Aziz Ahmed, a kiss there on the badge of Bangladesh. A few Aziz Ahmed, a kiss there on the badge of Bangladesh. A few. আমিনুল ইসলাম বুলবুল আইসিসির গেম ডেভেলপমেন্টের একটি সম্মানজনক ও মোটা অঙ্কের বেতনের চাকরি ছেড়ে দেশের টানে বিসিবির হাল ধরেছিলেন। সেটাও আবার এক ক্লান্তি লগ্ন, কিন্তু সময়ের ব্যবধানে সবকিছু যেন হঠাৎ করেই বদলে গেল। বিসিবি থেকে বিদায়, এসিসিতে সুযোগ হাতছাড়া, আর এখন যেন এক অজানা পথের যাত্রী তিনি। ক্ষমতার আলো থেকে সরে গিয়ে একা পথ চলা শুরু করেছেন এই সাবেক অধিনায়ক। অনেকের মনে প্রশ্ন জেগেছে, এখন কোথায় যাচ্ছেন বুলবুল? কি তার পরবর্তী গন্তব্য? এটা কি শুধু পতনের গল্প, নাকি শুরু হতে যাচ্ছে নতুন এক ইনিংস? আমাদের আজকের আয়োজনে জানাবো বুলবুলের বর্তমান অবস্থা, তার সিদ্ধান্ত, আর সামনে কি অপেক্ষা করছে সেই খবর। সময় অনেক সময় এমন এক জায়গায় এনে দাঁড় করায় যেখানে অভিজ্ঞতা আর অবস্থান কোনোটাই কাজে আসে না। আমিনুল ইসলাম বুলবুলের বর্তমান অবস্থানটা ঠিক তেমনই। আইসিসির মতো একটি বড় প্ল্যাটফর্মে নিশ্চিন্ত ক্যারিয়ার ছেড়ে দেশের ক্রিকেটের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তিনি। বিসিবির সভাপতি হিসাবে দায়িত্ব নেওয়ার পরপর শুরু হয়েছিল পরিবর্তনের কথা, নতুনভাবে এগিয়ে যাওয়ার পরিকল্পনা, কিন্তু সেই পথটা খুব বেশি দূর এগোয়নি। মাত্র কয়েক মাসের ব্যবধানে প্রশাসনিক সিদ্ধান্তে ভেঙে দেওয়া হয় তার নেতৃত্বাধীন পর্ষদ। হঠাৎ করেই ক্ষমতার কেন্দ্রে থেকে সরে যেতে হয় তাকে। এরপর সামনে এসেছিল নতুন একটি সম্ভাবনা। এশিয়ান ক্রিকেটের কাউন্সিলে গুরুত্বপূর্ণ একটি পদে কাজ করার সুযোগ তৈরি হয়েছিল, কিন্তু সেখানেও শেষ পর্যন্ত জায়গা হয়নি তার। প্রভাবশালী কয়েকটি দেশের আপত্তিতে সেই দরজাটাও বন্ধ হয়ে যায়। একের পর এক সুযোগ এসে থেমে যাওয়ায় এই বাস্তবতা যেন নতুন করে চেনায় ক্রিকেট রাজনীতির জটিলতা। তবে এখানেই থেমে থাকছেন না বুলবুল। ক্ষমতার লড়াই থেকে নিজেকে সরিয়ে নিয়ে তিনি এখন বেছে নিচ্ছেন ভিন্ন এক পথ। আপাতত মেলবোর্নে পরিবারের কাছে ফিরে যাচ্ছেন তিনি, কিন্তু এই সময়টা তিনি অবসর হিসাবে দেখছেন না, বরং এটাকে ব্যবহার করতে চান নিজের ভেতরের নতুন এক অনুসন্ধানে। ক্রিকেটকে এবার তিনি দেখছেন মনের দিক থেকে, মনস্তত্ত্বের আলো। খেলোয়াড়ের মানসিকতা, চাপ সামলানোর ক্ষমতা, মনোযোগ আর সচেতনতা, এই বিষয়গুলো নিয়ে গভীরভাবে কাজ করতে চান তিনি। একই সাথে নিজের জীবনের গল্প তুলে ধরতে চান তিনি। আত্মজীবনীমূলক বই লেখার পরিকল্পনা রয়েছে তার, যেখানে উঠে আসবে তার পুরো পথ চলা, সাফল্য, ব্যর্থতা আর বিসিবিতে কাটানো সেই সময়টাও। অনেক অভিজ্ঞতার ভেতর দিয়ে যাওয়া একজন মানুষের গল্প, যেটা হয়তো অন্যদের জন্য শিক্ষা হয়ে থাকবে। আসলে গল্পটা এখানেই শুধু একটা পথ হারানোর নয়, এটা নিজের ভেতরে ফিরে যাওয়ার গল্প। মাঠে ব্যাট হাতে যেই মানুষটি দেশের হয়ে প্রথম সেঞ্চুরি করেছিলেন, তিনি হয়তো এখন জীবনের অন্য এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন। অনেকেই বলেন কিছু সিদ্ধান্ত মানুষকে কঠিন জায়গায় নিয়ে যায়, হয়তো বুলবুলের ক্ষেত্রেও তেমনটাই হয়েছে, কিন্তু সেই জায়গা থেকেই নতুন পথ তৈরি হয়। ক্রিকেটের আলো ঝলমলে মঞ্চ থেকে দূরে সরে গিয়ে এখন তিনি হাঁটছেন নীরব এক পথে, যেখানে নেই করতালি, নেই আলো, আছে শুধু চিন্তা আর নিজের সাথে সময় কাটানোর সুযোগ। আর এই পথটাই হয়তো তাকে নিয়ে যাবে অন্য এক উচ্চতায়, কারণ সব ইনিংস মাঠের না, কিছু ইনিংস জীবনেরও।